দর্শক, স্বাগত জানাচ্ছি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর প্রামাণ্য অনুষ্ঠান স্বপ্নের বাংলাদেশ। আজ আমরা এসেছি আমলিচুদাস রাজশাহীতে। রাজশাহীর 4 আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হকের নির্বাচনী এলাকার বিভিন্ন সাফল্যগাথা তুলে ধরবো আপনাদের মাঝে। চলুন দর্শক, দেখে আসি। বাংলার রূপ রস ছড়িয়ে আছে হাজারো নদীর ঢেউয়ের ছন্দে আর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে। ঋতু বৈচিত্র্যপূর্ণ এই দেশে ছবির মতো সুন্দর একটি জেলা রাজশাহী জেলা। বাংলাদেশের প্রধানতম নদী পদ্মা এ জেলার সীমান্ত দিয়েই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। রাজশাহী জেলার মোট আয়তন 2407.01 বর্গ কিলোমিটার। জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী, পূর্বে নাটোর জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা। শিক্ষানগরী রাজশাহী 9টি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে বাগমারা উপজেলা অন্যতম। শোনা যায় ব্রিটিশ আমলে বিস্তীর্ণ বন জঙ্গল কেটে জনবসতি গড়ে ওঠায় এই উপজেলার নামকরণ করা হয় বাগমারা। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। সেই লক্ষ্য পূরণের জন্য রাজশাহী 4 আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক তার নির্বাচনী এলাকায় একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে এসেছে অভূতপূর্ব পরিবর্তন তথা ব্যাপক সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্য খাতের মাইল ফলক রচিত হয়েছে, যা থেকে বাদ পড়েনি বাগমারা উপজেলা নিয়ে রাজশাহী 4। বাগমারা উপজেলা সদর হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করে 2টি অত্যাধুনিক নতুন ভবনের কাজ সম্পন্ন করেন। এছাড়াও গ্রামীণ জনগণের প্রতিটি সদস্যের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নির্মাণ করেন 38টি কমিউনিটি ক্লিনিক। রোগী হয় এখানে ফ্যামিলি প্ল্যানিং সাইট এবং হেলথ সাইট দুইটা। হেলথ সাইট রোগী বেশি হয়, ফ্যামিলি প্ল্যানিং সাইট আমার পরিবার পরিকল্পনা পদ্ধতি সামগ্রী যারা গ্রহীতা তারা আসে, তাদের অল্প হয়, আমার কাছে অল্প হয়। কারণ এখানে মা শিশু দেখতে হয়, গর্ভবতী দেখতে হয়, তার পরিবার পরিকল্পনার পদ্ধতি বিতরণ করতে হয়, এগুলা নিয়ে আমি থাকি। আর ওষুধপত্র বেশিরভাগই আমার হেলথ সাইড। এমপি সাহেব বলে দিচ্ছে যে যদি কোনো রোগীর অসুবিধা হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, যে আমি যেন তাড়াতাড়ি সেখানে অ্যাম্বুলেন্স হোক আর লোক হোক সেখানে, যাতে উপর পর্যায়ে যেখানে গেলে মানে ব্যবস্থা হবে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো, এরকমভাবে এমপি সাহেব আমাদেরকে বলেছেন। এবং মাঝে মধ্যে আমাদের মাসিক মিটিংয়েও এমপি সাহেব আসেন এবং বলেন। কিছুদিন আগে আমাদের সাথে মাসিক মিটিংয়ে কথা হয়েছে, এমপি সাহেব বলছে সার্বিক সুযোগ সুবিধা দিব আমরা, কোনো অসুবিধা নাই। শিক্ষাই প্রকৃত সম্পদ। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। হতদরিদ্র ও সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে উৎসাহ উদ্দীপনা এবং নানান সহায়তা দিয়ে শিক্ষার্থীদের কাছে এক অনুকরণীয় ব্যক্তি হয়ে আছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অবহেলিত অশিক্ষিত জনগণের উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সহজ অবকাঠামো তৈরি। আর এইসব বিষয় মাথায় রেখে শিক্ষানুরাগী বর্তমান সংসদ সদস্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা ও পাশের হার বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, নতুন নতুন প্রকল্প চালু করেছেন। তিনি মনে করেন একজন পুরুষ শিক্ষিত হলে একটি সমাজ উপকৃত হয়, আর একজন মা শিক্ষিত হলে পুরো জাতি উপকৃত হয়। তাই তিনি তার মা বাবার নামে প্রতিষ্ঠা করেন সালেহা ইমারত গার্লস একাডেমি ও সালেহা ইমারত ডিগ্রি কলেজ।
তার ঐকান্তিক প্রচেষ্টায় নারী শিক্ষার উন্নয়নে নির্মাণ কাজ চলছে সৈয়দপুর মসমাইল মহিলা ডিগ্রি কলেজের 4 তলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবন। বর্তমান প্রযুক্তির যুগে আমরা আমাদের শিক্ষার ব্যাপারে অনেক উপকৃত হয়েছি। আমাদের সরকার, বর্তমান সরকার আমাদের শিক্ষার ব্যাপারে অনেক উপকার আমাদের দিয়েছেন এবং অনেক সুযোগ সুবিধা আমাদের প্রদান করছেন, যার কারণে আমরা আমাদের শিক্ষাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং ভবিষ্যতে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এছাড়া বর্তমানে আমাদের এমপি এনামুল হক তিনি আমাদের এই শিক্ষার ব্যাপারে অনেক উপকার করেছেন। আমাদের স্কুলের অপর পাশে আরেকটি স্কুল ক্যাম্পাস ছিল, সেখানে আমাদের আসলে এই স্কুলটা আমাদের বাজারের মধ্যেও, সেই জন্যে ওই পাশে আমাদের প্রতিনিয়ত ক্লাস করতে যেতে খুব সমস্যা হতো, যার কারণে তিনি আমাদের স্কুলের উপরে আরেকটি বিল্ডিং করে দিয়েছে। এর জন্য আমরা আমাদেরকে কোনো রিস্ক না নিয়ে ওই পাশে যেতে হয় না, আমরা আমাদের এই পাশে ক্লাস করতে পারি এবং এই তথ্য প্রযুক্তির যুগে আইসিটির জন্য আমরা অনেকে উপকৃত হয়েছি এবং আমরা আমাদের আইসিটি ক্লাস খুব সরাসরি এবং খুব সুবিধার সাহায্যে ক্লাসটি করতে পারি, যার কারণে আমাদের শিক্ষা অনেক উপকৃত হয়েছে এবং আমরাও খুব উপকৃত হয়েছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আর এই তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি লাভ করছে শিক্ষা খাতে। আর শিক্ষা খাতের জন্য গোটা বাংলাদেশে বাগমারার অবদান সবচাইতে বেশি। আর এই বাগমারা অবদানের পেছনে রয়েছে আমাদের বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। তার উদ্যোগেই বাগমারার এত উন্নতি। আমরা এই বাগমারার উন্নতির কথা ভাবলেই প্রথমে তার কথা স্মরণ হয়ে যায়। নির্মাণ কাজ সম্পন্ন হয় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও কলেজের সৌন্দর্য বর্ধনের কাজ। এছাড়াও দ্রুত গতিতে এগিয়ে চলছে হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ। এই পর্যন্ত প্রায় 10টি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন, 34টি প্রাথমিক বিদ্যালয়ের অত্যাধুনিক নতুন ভবন নির্মাণ করেন ও 41টি বিদ্যালয়ের ভবনের সংস্কার কাজ সম্পন্ন করেন। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন কম্পিউটার ল্যাবে কম্পিউটার বিতরণ করেছেন। আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে বর্তমান সরকার রাজশাহী 4 আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। এখন মাননীয় সংসদ সদস্য এনামুল হকের শিক্ষার দর্শনের আলোয় উদ্ভাসিত সম্ভাবনাময় বাগমারা। শিক্ষার এই অদম্য ধারা এক নতুন সমাজ বিনির্মাণে আজ এগিয়ে চলছে। সাহসিকতার সাথে বলা যায়, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত ধরে বাগমারার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নেই। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে লালন করার জন্য বাগমারার প্রাণকেন্দ্রে নির্মাণ করেন বাগমারা কেন্দ্রীয় শহীদ মিনার। মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে দূরে রাখতে তিনি প্রতিনিয়ত সুস্থ সংস্কৃতি চর্চায় উৎসাহ দিয়ে যাচ্ছেন। এজন্য তিনি প্রতিটি স্বাধীনতা দিবস, প্রতিটি বিজয় দিবস এবং অন্যান্য জাতীয় দিবসে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দিয়ে নিজে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকেন। এনামুল সাহেব আমি কুচকাওয়াজ খেলাধুলা, তারপর অনেক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এসবের আয়োজন করেছেন এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের তিনি পুরস্কৃত করেন। আর তিনি আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক সহযোগিতা করেন। আমি এখন এমপি এনামুল সাহেবের আয়োজিত বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যাচ্ছি। বিগত 4 দলীয় জোট সরকারের আমলে যে এলাকা ছিল রক্তাক্ত জনপদ, ছিল সন্ত্রাসী পরিপূর্ণ, অনুন্নত, অবহেলিত। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তা বদলে যেতে শুরু করেছে। ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসার পর বাগমারা অবকাঠামোগত উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থার এবং উন্নয়নে এক অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। এই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।
সরকারের এই সময়ে রাজশাহী 4 আসনে প্রায় 120 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। কাবিখা প্রকল্পের মাধ্যমে প্রায় 168 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। সরকারের গত সময় থেকে এই পর্যন্ত এলজিইডি এর মাধ্যমে রাজশাহী 4 আসনের প্রায় 180 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে এবং প্রায় 220 কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে। 427 মিটার দৈর্ঘ্য নতুন 8টি ব্রিজ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে আরও 8টি ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়েছে। এ সময় 22 থেকে 26 মিটার দৈর্ঘ্য 7টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের 8টি ব্রিজ, 7টি কালভার্ট ও রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগের এক নতুন দ্বার খুলে দিয়েছেন। এমপি সাহেবের কাছে দাবি করছিলাম, এমপি সাহেব আমাদের দাবি মঞ্জুর করছে, বৃষ্টি হওয়াতে আমাদের উপকার হয়েছে। এখন রোগী নিয়ে আর দেরি করতে হতো, তাড়াতাড়ি যাওয়া হয়তো। আগে খুব কষ্ট হচ্ছিল, এখন খুব ভালো হয়েছে। এই রোগী নিয়ে আমরা এখন তাড়াতাড়ি এখন রাজশাহীতে যাওয়া হতেছি, বাগমারা যাওয়া যাচ্ছে। যেখানে ক্লিনিক আছে, যেমন ভবানীগঞ্জ ক্লিনিক আছে, বাগমারা আছে, তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। ওগুলো আমাদের সব মুক্ত হয়ে গেছে, এখন আমাদের ব্রিজ হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এনামুল হক এমপি আমাদেরকে বলেছিলাম, আমরা গ্রামবাসীর সবাই বলার পরে আমাদেরকে ব্রিজটা দেওয়ার পরে আমরা অনেক এখন সুখে বাস করতেছি, চলাফেরা করতেছি। আমাদের সময় আর লস হচ্ছে না, ঠিক মধ্যে ঠিক জায়গায় যেতে পারছি। ব্রিজটা তৈরি করেছেন এনামুল হক এমপি। যখন আমাদের ব্রিজ ছিল না, তখন আমাদের যাতায়াতের অনেক সমস্যা ছিল। তো এই ব্রিজটা হওয়ার পরে আমরা সুস্থভাবে নদী পারাপার হতে পারি। তো যখন ব্রিজটা ছিল না, তখন নদী পারাপার হতে বন্যার সময় আরও বেশি সমস্যা হতো। তো এখন সেই সমস্যাটা আর হয় না। রাজশাহী 4 আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নির্মাণ করা হয়েছে। প্রতিটি ডিজিটাল সেন্টারে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা নাগরিক সেবা প্রদানের পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছে। মানুষকে আর সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে না, বরং সেবাই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। 2008 সাল থেকে বাগমারার মানুষ আমাকে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত করার পর থেকে বাগমারা এক সময়ের সেই রক্তাক্ত সন্ত্রাসের জনপদ খ্যাত ছিল। সেখান থেকে আমরা এখন গত 8 বছরে এই বাগমারায় কোনো হত্যাকাণ্ড হয় নাই, শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয় নাই, রাজনৈতিক মামলা হয় নাই। এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতগুলো আমাদের অত্র এলাকার মানুষকে সার্বিক উন্নয়নের জন্য, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে, রাস্তাঘাট, যোগাযোগ এবং শিক্ষাঙ্গনের অবকাঠামো এবং কৃষি থেকে বিদ্যুৎ, সকল ক্ষেত্রে আমরা উন্নয়নের দিকে নজর দিয়েছি এবং ইতিমধ্যেই বাগমারা একটি সার্বিক উন্নয়নের পথে পা দিয়েছে এবং উন্নয়নের রোড ম্যাপে আমরা দাঁড়িয়েছি। তাই এই বাগমারাকে শান্তির বাগমারা এবং উন্নয়নের যেই প্রোগ্রামগুলো ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে, এগুলোকে অব্যাহত রাখার জন্য বাগমারার মানুষকে আরও আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রকল্পগুলোকে সঠিক সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা চাই এবং বিজয়ের দিবসে আমি সবাইকে শপথ নিতে বলবো যে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছিল, একইভাবে 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের মানচিত্র রচিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্যই আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার শাসনকে, জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রের দায়িত্বের সমর্থন দেওয়ার জন্য বাগমারাবাসীকে আমি অনুরোধ জানাবো। বাগমারা একটা জেলা সদর থেকে একটা বিচ্ছিন্ন উপজেলা, সেই জন্যই এবং অনেকগুলো ইউনিয়ন, অনেকগুলো এরিয়া, 400 বর্গ কিলোমিটারের, সেখানে শিক্ষা ব্যবস্থা একেবারে ছিলই না। এই এলাকার জনগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য শিক্ষাঙ্গনের ভূমিকা তো অবশ্যই আছে এবং সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং বিশেষ করে কমিউনিকেশনের জন্য শিক্ষা ব্যবস্থা বেশি গড়ে উঠছে। তা আমার বিশ্বাস যে
সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফলে বাগমারা ইতিমধ্যে শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে এবং জাতীয়ভাবে যে সমস্ত শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে তার তুলনায় বাগমারা অনেক বেশি হয়েছে এবং হবে। ইতিমধ্যে ভূমিহীন দরিদ্র মুক্তিযোদ্ধাদের আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে 12 জনকে বাড়ি করে দেওয়া হয়েছে এবং আগামীতে আরও দেওয়া হবে এবং গরিব মুক্তিযোদ্ধাদের ভাতা সহ বৃদ্ধি করা হয়েছে, বিভিন্নভাবে সহায়তা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য নানা রকম স্কিম করেছেন। তাদের ছেলে মেয়ে তার নাতিপুতি চাকরি দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। সুতরাং মুক্তিযোদ্ধাদের জন্য অলওয়েজ আমাদের সহানুভূতি, কারণ একজন মুক্তিযোদ্ধা আর তৈরি করা যাবে না। সুতরাং তাদের সহায়তা এবং তাদের সহযোগিতার জন্য আমাদের সরকার নিবেদিত। অত্র এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল এবং তারা সন্ত্রাস চায় না, তারা জঙ্গিবাদ চায় না। বাগমারা যে জঙ্গিবাদ বাংলা ভাই করা হয়েছে, তারা বাগমারার বাইরের লোক, তারা বাগমারা এসে আস্তানা গেড়েছিল। এখানে শিক্ষা এবং স্বাস্থ্য এছাড়া দারিদ্র্যসীমার নিচে মানুষ বাস করতো, এই সুযোগটাই তারা জঙ্গিরা নিয়েছিল। সুতরাং এখন এই বাগমারা মানুষ জঙ্গিবাদকে না বলেছে, প্রত্যাখ্যান করেছে। বাগমারায় আর কোনো জঙ্গিবাদের স্থান নেই এবং বাগমারায় মানুষ উন্নয়নের পথে পা দিয়েছে আমার নেতৃত্বে এবং আমি বিশ্বাস করি যে আমার যে মাস্টার প্ল্যান আছে সেদিকে যদি আমরা আগাতে পারি, যে ন্যাশনালি জাতীয়ভাবে অন্যান্য উপজেলার তুলনায় বাগমারা অনেক আগেই মধ্যম আয় এবং উন্নত উপজেলায় পরিণত হবে বলে বিশ্বাস করি। আমাদের মহান স্বাধীনতার 50তম বর্ষে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। সেই লক্ষ্য পূরণে এক দুর্বার গতিতে কাজ করে চলছেন উত্তরবঙ্গের একজন আলোকিত মানুষ, একজন সফল ব্যক্তিত্ব, একজন সফল জনপ্রতিনিধি, সর্বোপরি বড় মনের অধিকারী একজন মানুষ, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তাই তো বাংলাদেশের মধ্যে বাগমারা এখন উন্নয়নের রোল মডেল। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো এলাকার উন্নয়নের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন। আল্লাহ হাফিজ।